বিয়ে নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, কত ইচ্ছে, কত আকাঙ্ক্ষা বছর পর বছর তারা মনে পুষে রাখে। বিয়ের পর চুড়ি, শাড়ি, গহনা, খাট, আলমারি, নিজের সংসার সব কিছু পেয়ে বিনিময়ে তারা তাদের কত কিছু হারিয়ে ফেলে। সবার আগে একটা মেয়ে বিয়ের পরে যেটা হারায় সেটা হলো তার যত্ন। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে কেউ জিজ্ঞাসা করে না কি ব্যাপার, ঘুম থেকে উঠতে দেরি হলো কেন, শরীর খারাপ নাকি। এটা কেউ জিজ্ঞেস করে না, বরং বাড়ির বউ দেরি করে ওঠায় সবার মুখ ভার হয়ে যায়। মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে দুপুরে রোদে ভেজা কাপড় মেলে, শুকনো কাপড় তোলা। সে জানে সে বাড়িতে মাইগ্রেনের বাংলা অর্থ আদিক্ষেতা। ঘন ঘন মুড সুইং করা মেয়েটাও এখন অন্যের মেজাজ বুঝে কথা বলে। আসলে মেয়েদের বিয়ের পরে অনেক পরিবর্তন হতে হয়। তারা মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে যায়। কিন্তু সে মনে মনে বলে, এখন আমার যত্ন নেওয়ার মানুষ আমি নিজেই। ভেতরে ভেতরে সে চায় কেউ একবার এসে জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো। সে মেনে নিতে শেখে, কারণ সে জানে এই সংসারে তার হাসি, তার কষ্ট, তার কান্না সব কিছু চাপা পড়ে যায় অন্যের চাহিদা, দায়িত্ব আর ব্যস্ততার নিচে। যে মেয়েটি একসময় নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারত, নিজের সময়ে গান শুনতো, বই পড়ত, এখানে এসে সে সব ভুলে যায়। কারণ সংসারের ঘড়ি তার নিজের সময়কে গিলে ফেলে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, সে যতই চেষ্টা করুক এই ঘরের সবার মন জয় করতে, তবুও কেউ না কেউ বলবে এখনো তেমন ভালোভাবে কাজ শেখোনি, বা আমাদের মতো হয়নি এখনো। তার অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না, বরং ভুল হলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। তার চেষ্টার মূল্য কম, তার ত্যাগের হিসাব কেউ রাখে না। তবুও সে থামে না, হয়তো তার স্বভাবেই ঢুকে গেছে সহ্য করা আর চুপ করে থাকা। কিন্তু বন্ধুরা, আমি বলতে চাই, সংসার যতই হোক নিজের যত্ন নেওয়া ভুলে যেও না। তুমি যদি নিজের খেয়াল না রাখো, কেউ এসে তোমার জীবন সুন্দর করে দেবে না। কেউ একবার জিজ্ঞেস করবে না তোমাকে তুমি কেমন আছো, তুমি একটু নিজের খেয়াল নাও, একটু যত্ন নাও, কেউ বলবে না। তুমি নিজের বন্ধু হও, নিজের যত্ন নাও, নিজের মনকে ভালো রাখতে ছোট ছোট কাজ করো। যেমন শরীর খারাপ থাকলে নির্দ্বিধায় বিশ্রাম নাও, নিজের জন্য এক কাপ চা বানিয়ে শান্তিতে বসে খাও, ছোট্ট সময় বার করে গান শোনো বা বই পড়ো। নিজের স্বাস্থ্য আর মানসিক শান্তিকে অগ্রাধিকার দাও। আর যারা পরিবারের সদস্য তাদের বলছি, নতুন আসা একজন মেয়ের দিকে একটু খেয়াল রাখুন। সে তার সব কিছু ছেড়ে আপনার ঘরকে নিজের ঘর বানাতে এসেছে। একটা তুমি কেমন আছো হয়তো তার দিনের সবচেয়ে বড় সুখ হয়ে যাবে। মনে রাখুন, যত্ন শুধু ভালোবাসা বাড়ায় না, সম্পর্ককেও গভীর করে তোলে। বিয়ের পর একটা মেয়ে শুধু তার বাড়ি বদলায় না, তারা বদলায় নিজের পৃথিবী, নিজের অভ্যাস, নিজের সময়, নিজের জীবন। তারা হারায় অনেক কিছু, কিন্তু মুখে কিছুই বলে না। তারা মানিয়ে নিতে শিখে যায়, মেনে নিতে শিখে যায়, তবুও ভেতরে ভেতরে আশা রাখে যে একদিন এই সংসারও তার নিজের মতো হবে, যেখানে যত্ন, ভালোবাসা, বোঝাপড়া সব কিছু থাকবে সমান ভাগাভাগি। আর জানো, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে বেঁচে থাকা। অনেক মেয়ে সেই কাজটাই করে। হয়তো ভেতরে কত কান্না, কত অপমান, কত অবহেলা জমে থাকে, কিন্তু বাইরের পৃথিবীর সামনে সে শক্ত মুখে দাঁড়িয়ে থাকে। কারণ সে জানে তার ভেঙে পড়া মানে এই সংসারের ভেঙে পড়া। কিন্তু এর মানে এই নয় যে সে শক্তির পাহাড়।
তারও প্রয়োজন আছে কোমল এক স্পর্শের, একটা সান্ত্বনার বাক্যের, যা তাকে মনে করিয়ে দেবে সে এই ঘরে শুধু কাজের মানুষ নয়, সে একজন আপনজন। যত্নের জন্য বড় কিছু লাগে না, এক কাপ চা এগিয়ে দেওয়া, শরীর খারাপ হলে একটু বিশ্রাম নিতে বলা, অথবা শুধু বলা তুমি অনেক কষ্ট করেছ, একটু বিশ্রাম নাও। এগুলোই তাকে মনে করিয়ে দেয় সে এখানে অবহেলিত নয়, সে এখানে ভালোবাসার মানুষ। মেয়েরা সংসারের জন্য অনেক কিছু হারায়, কিন্তু তাদের যত্ন আর সম্মান যেন কখনো হারিয়ে না যায়, কারণ যত্নই ভালোবাসাকে জীবিত রাখে। সবশেষে একটাই কথা বলবো, মেয়েদেরকে বিয়ের পরে ঘরের কাজের লোক মনে না করে সে পরিবারের একজন সদস্য মনে করো, ভালোবাসা দাও, দেখবে সেই পরের বাড়ির মেয়েটাও তোমাদেরকে একদম আপন করে নিয়েছে, তাতে তার কোনো এতটুকু বাঁধবে না, সে ভালোবেসে তার জীবনটাও দিতে পারে তার ভালোবাসার মানুষদের জন্য। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।